সেদিন আমি আলোচনা করলাম 8,02,00,000 টাকা যেখানে সরকারকে দেওয়া লাগবে, 3 কোটি টাকা দিয়ে বাকি 5,02,00,000 টাকা ওনারা এদিক ওদিক করে খাবে। এটা পারছিল না ডিসির জন্য, হামজার জন্য, এখন সব বাবা শাহজালাল সব হালাল করে দিবে। এরপরে আমরা মনে করছিলাম সামনে মাদকের বিরুদ্ধে কিছু হাত দিয়েছি এবং আরো কঠোর হস্তে দমন করি, অন্তত আমাদের যুব সমাজকে, আমাদের পরিবারকে আমরা বাঁচাতে চাই। আপনারা চান না? এটা একবারে হবে না। কিছু মানুষ যারা ওই কাজ করে খায় তাদেরকে অন্তত কাজের ব্যবস্থা আগামীতে করবো। আজকে সুগার মিলের যিনি দায়িত্বে আছেন, কি ম্যাডাম যেন নাম বললো, মাসুমা জাহান নাকি যেন নামটা ম্যাডামের, উনি এখন কুষ্টিয়া সুগার মিলের দায়িত্বে আছেন। ওনারা যত অফিসার আছে তাদেরকে নিয়ে আজকে আমার বাসায় কথা বললাম। এটা চালু করা দরকার। এখানে যদি অন্তত 2-3 হাজার মানুষের এদিক ওদিক করে কাজের ব্যবস্থা হয়, তাহলে যে মানুষগুলো এই যে মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, ইয়াবা এবং বিভিন্ন মানে ক্ষতিকারক জিনিসের সাথে, তারা কাজ পেলে ওই কাজগুলো তারা ছেড়ে দিলে পরিবারটাও সচ্ছল হবে। 2 নম্বরে তারা তাদের শরীরকে, সমাজকে বাঁচাতে পারবে। এই উদ্যোগগুলোকে আমরা খারাপ নিয়েছি। কুষ্টিয়ার সবচাইতে বড় ক্যান্সার ছিল চাঁদাবাজি করা। আজকে হিন্দু ধর্মের প্রায় 30 জন এসেছিল আমার বাড়িতে। তারা বলছে আমরা জর্জরিত ছিলাম চাঁদার জন্য। আমি এখনো পর্যন্ত চাঁদা দিয়ে যাচ্ছি, এই কিছুদিন বন্ধ হয়েছে। এই খাজানগর কবুরহাটে একজনকে চাঁদাবাজি করার সময় এই যে জনগণ পিটিয়েছে ধরে, এখন সে পালিয়েছে। এই একটার জন্য অনেক শান্ত হয়ে আছে, কিন্তু বাস্তবতা কি আমরা দেখছি। এটা যদি আমরা 100 ভাগ বন্ধ করতে সামনে না পারি, আপনি দেখবেন ওই যে 17 বছর যেভাবে কাটিয়েছি ওইভাবে আবার কাটানো হবে। এই জন্যে একটা একটা করে মনে করলাম যে 100 দিনের ভেতরে পরিকল্পনায় আমি এগুলো সব হাত দিতাম। অন্তত যেগুলো শুধু সংসদে থাকা লাগে 5 দিন, 7 দিন, 10 দিন, ওই সময় বাদ দিয়ে পড়াটার সময় আমি এলাকাতে বিভিন্ন জায়গায় যেখানে দুর্নীতি দেখবো আগে সেই জায়গায় টুটি টেপে ধরবো। এই যে বাজারে গিয়েছিলাম মনিটরিং করতে, আকাশ পাতাল করে ফেলেছি। যে একটা মুরগি কিনে 570 টাকা দিয়ে সরকারি রেট আপনি 1 কেজিতে বেচতে পারেন, ওটা আরো 20 টাকা লাভ করি, অথচ সেই লোক বেচছে 80 টাকা লাভ করি। আমার নাই টাকা আছে, আমি কিনে নিলাম। একটা গরিব মানুষ তো কিয়ামতের আগে ওটা কিনতে পারবে না। এই তখনই মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে, যখন দেখে যে খাদ্যদ্রব্য এবং আমার নাগালের বাইরে চলে যাচ্ছে, বাস্তবতার ঠিক নেই, তখন মানুষ খারাপ হয়ে যায়। আমরা এই সমস্ত কাজগুলো হাতে নেওয়ার জন্য যাদের কাছে বললাম, তারা বলছে যে আমরা আসি পেছনে, ভালো ভালো কাজ করবেন, পেছনে আসবেন। অথচ বাস্তবতা এখন পুরাটা উল্টা দেখছি। আমাদের এলাকায় যেন আমরা কাজ করতে না পারি, যেহেতু এই জেলায় 3 জন আমরা জামাত ইসলামের এমপি পাস করেছি, আর একজন আছে দৌলতপুরে, একজন বিএনপিতে, উনি যেহেতু অন্য সাইডে, আমরা তো একেবারে ফ্রন্টে 3 জন। বিভিন্ন কাজ হাতে নেওয়ার জন্য যে কোনো উদ্যোগ নিচ্ছি, অথচ দেখতে পাচ্ছি এই মানুষগুলো যারা সামনাসামনি বলছিল আসি, পেছনে তারা দড়ি কেটে দিচ্ছে। এবং অস্থিতিশীল করার জন্য তারা এত পায় তারা করছে, বাস্তবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এ কি বলে কি সামনে আর করছে কি। এক বড়িয়া নিয়ে পাগল হয়ে গেলাম। এই যে বটতল ইউনিয়নের বড়িয়া টাকি মারা, কি অবস্থা দেখেছেন? 150-200 জায়গাগুলো শেষ করে ফেলেছে ঘর বাড়ি। আমি আমার সব মনে আছে। আমরা আরো যে উদ্যোগগুলো সামনে নেব মনে করছিলাম, প্রশাসনের জন্য একটা উদ্যোগ আমার ছিল যে সংসদের প্রথম অধিবেশনে বাংলাদেশের প্রশাসন যে ঘুষ খায়, তারা যে দুর্নীতি করে, এটা এমনি এমনি করে না। এদেরকে এখান থেকে মুক্ত করতে হলে কয়েকটা উদ্যোগ হাতে নেওয়া দরকার। 1 নম্বরে তাদের 8 ঘন্টা ডিউটির পরে যে ডিউটি গুলো তারা করবে, ওভার টাইম হিসাবে তাদের সরকার বেতন দেওয়া লাগবে। এটা আমি সামনে উদ্যোগ নিয়েছি এবং করব। 2 নম্বরে ঝুঁকি ভাতা, যেটা ওটা শুধু উপরের অফিসাররা পায়। কেন? এই যে কনস্টেবল বসে আছে, এ কি দায়িত্ব পালন করছে না? একজন কনস্টেবলও যা, আমার কাছে আইসিও তা। সুতরাং সবার অধিকার যেন সমুন্নত থাকে, এই অধিকারগুলো আমরা আগামীতে চেষ্টা করব, দেখি আল্লাহ কি করে। আরো অনেকগুলো উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু এখন জনগণ সাথে থাকলে আমরা পারবো ইনশাল্লাহ। আল্লাহর রহমত আছে আমাদের। যা ষড়যন্ত্র করছে আয়াতের উপরে বিশ্বাস করে আমরা আগাবো। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। হে নবী, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি।
যারা ষড়যন্ত্র করছেন একটা ক্যান্সার লাগিয়ে দেবে শরীরে, অথবা আপনার বাচ্চার মাথায় টিউমার হবে ক্যান্সার, 14 বংশ বিক্রি করে শেষে খালি ছোটাছুটি করবে, আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে? আল্লাহু খায়রুল মাকিরিন। আমাদের আল্লাহ আছে এবং উনি উত্তম কৌশল অবলম্বন করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে সবাইকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ, আগামীর কুষ্টিয়া গড়বো, এই উদ্দেশ্য নিয়ে এসেছি এই কথাগুলো বলার জন্য। আপনারা সবাই সাথে থেকে, যেহেতু আর 6-7 মিনিট আছে, ইফতারিটা বিতরণ করেন, আমরা শেষে 1 মিনিট